হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আজকের আমি আপনাদেরকে দেখাবো মুড়ির নাড়ু। মুড়ির নাড়ুটা সত্যি আমি বাইরে থেকে যখন কিনতে গেছি আমি তো দেখলাম মুড়ির নাড়ুগুলো কী দাম। তবে এটা আমি পুজোর জন্য বানাচ্ছি না, পুজোর জন্য আমার বানানো হয়ে গেছিলো। আর এটা হচ্ছে করে আমি ঘরে খাবার জন্য। তা আমি ঘরে যে বাতাসা পুজো দিই সেই বাতাসা দিয়ে কিন্তু আমি গুড় তৈরি করে রাখি। এটা কোনো গুড় কিনে নিয়ে আসার নয়, এটা বাতাসার গুড়। এইভাবে আমি জাল দিয়ে পুরো দেখুন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে তৈরি একদম। আর চিড়ও এসে গেছে। আর এইগুলো কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা। দিদা সবসময় বলতো যে বাতাসা দিয়ে গুড় তৈরি করে তারপরে দেখবি নাড়ু করবি, সবথেকে ভালো সুন্দর নাড়ু তৈরি হয়। সত্যি বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ঘরে গুড় তৈরি করে রেখে তারপরে আমি নাড়ু বানিয়ে ফেলি। গুড়টাকে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, দেখুন পাকও আমার হয়ে গেছে আর চিটচিটে এসে গেছে। দেখুন কত সুন্দর সর্ষের তেলের মতন একদম কালারটা চলে এসছে বন্ধুরা। আর আমি এইটা প্রায় সময় বানাই, তবে আজকের আমি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম ভিডিওটা। এবার আমি দিয়ে দেবো মুড়ি। আর এই মুড়িটা গোল মুড়ি দিয়েছি, তবে লম্বা মুড়ি দিলে আরও বেশি একটু ভালো লাগতো, তবে আমি সবসময় লম্বা মুড়ি দিয়ে করি। এটা কিন্তু গোল মুড়িটা আমার অতটা পছন্দ হয় না, তাও আমি করলাম। আর সত্যি কথা বলতে গেলে গোল যে মুড়িগুলো ওটাও খেতে টেস্ট খুব। এইভাবে আমি জল দিয়ে ভালো করে আমি হাতের সাথে পাকিয়ে নেব। আর মুড়িগুলো আমি কিন্তু ভালো করে পাকিয়ে নিয়েছি গুড়ের সাথে নিয়ে, এইভাবে আমি লাড্ডু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ির নাড়ু তৈরি হয়ে গেল। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলবেন কেমন লাগলো আমার এই মুড়ি বানানো। এটা কিন্তু আমার দিদার কাছে সম্পূর্ণ আমি শিখেছি। আর তারপরে আমি এক এক করে আমি তিলের নাড়ুও তৈরি করে নেব। নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, আমি এগুলো সব ঘরে বানিয়ে নিই। এবারে নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি তিলের নাড়ু। কেমন লাগলো বন্ধুরা? ধন্যবাদ, ভালো থাকবেন।